অনেকেই কালি ভাজিটা পারফেক্টভাবে করতে পারে না, অনেকে পুড়িয়ে ফেলে, অনেকেই পানির ঝোলটা থেকে যায় কালি ভাজার পরেও। আমি কালিটা কুটে নিয়েছি, যে যেমন সাইজে কাটবে, সাথে কাঁচামরিচও কেটে নিয়েছি। এটা ধুয়ে নিয়ে আমি কড়াইটাতে পানি শুকিয়ে নিয়ে তেল দিয়ে গরম করে নেব। তেলটা গরম হওয়ার পর কালিগুলো আমি তেলের ভিতরে ঢেলে দিব। অল্প অল্প করে কালিগুলো আমি ঢেলে দিচ্ছি। কালিগুলো দেওয়ার পর আমি পরিমাপ মতো লবণ দিয়ে দেব। লবণটা দেওয়ার কিছুক্ষণ পরই পানি বের হবে কালি থেকে। পানি হওয়া শুরুতে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে খুব তাড়াতাড়ি কালিটা সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর পরই আমি নাড়ে নেব ঢাকনাটা সরিয়ে। পানিটা শুকিয়ে গেলে ঘন ঘন নাড়তে হবে, যাতে কালিটা না পড়ে যায়। যখনই দেখবেন কালির কালারটা পরিবর্তন আসছে, কালি চুপসে গেছে, নরম হয়ে অল্প দেখা যাচ্ছে, তখনই বুঝতে পারবেন যে কালিটা হয়ে গেছে। আপনারা হাত দিয়ে চেক করেও নিতে পারেন যে কতটা সেদ্ধ হয়েছে, নরম হয়েছে। অবশ্য কালির কালার আর চুপসে যাওয়া, নরম হয়ে যাওয়া দেখে বোঝা যাবে যে কালিটা হয়ে গেছে।